ছিলি? আমি আমি সারা রাত তোকে পাগলদের মতন খুঁজেছি, কোথায় ছিলিস তুই? অশ্মি, তুমি স্নান করেছো একা একা কেন? অশ্মি, কি হয়েছে? তুই চুপ করে আছিস কেন? কিরে চুপ করে আছিস কেন? বল কি হয়েছে? আমি বাড়ি যেতে চাই। আরে অশ্মি, হ্যাঁ বাড়ি তো যাবে, আমরা তো সবাই একসাথে যাব। অশ্মি, তোমার কি হয়েছে? তুমি হঠাৎ একা একা স্নান করে এলে? না না, এই সব কিছুর জন্য আমি দায়ী। আমি যদি সেদিন শীর্ষার কথায় বিশ্বাস করে প্রতিশোধ স্পৃহায় মেতে না উঠতাম, তাহলে হয়তো এই দিনটা আমাকে কোনোদিন দেখতে হতো না। কেন তুমি শুধু শুধু নিজেকে দোষী ভাবছো দাদা? কেন ভাববো না বলতো? কেন ভাববো না? আমি শীর্ষার কথায় বিশ্বাস করে অপলাকে ভুল বুঝেছিলাম। অপলা তো আমার কাছে চলে আসতেই চেয়েছিল। আমি তোমাদের কাউকে বাঁচতে দেব না অপলা। I'll kill them all. যদি পারো তাহলে তাদের বাঁচিও। কিন্তু সেদিন আমি অপলার কোনো কথায় বিশ্বাস করিনি, উল্টে তাকে বারবার আঘাত করার চেষ্টা করে গিয়েছি। কিন্তু অপলা কিন্তু কোনোদিন তার কর্তব্যে খামতি দেয়নি। পরম স্নেহে, যত্নে, মমতায় আমার সন্তান উজ্জ্বলকেও বড় করে তুলেছিল। আর আমি প্রতিশোধের খেলায় মেতে উঠে যাতে উজ্জ্বলের না কোনো ক্ষতি করি, সেই জন্য সে আমার কাছে দৌড়ে এসেছিল উজ্জ্বলের আসল পিতৃ পরিচয় জানাতে। হ্যাঁ রুদ্র, আজ আমি তোমাকে বলতে বাধ্য হচ্ছি, কারণ যেই উজিকে তুমি শেষ করতে চাও সেই উজি তোমার ছেলে। সবই জানি দাদা, হয়তো এটাই তোমার ভবিতব্য। না না, ভবিতব্য নয়। আমারও তো একবার বোঝা উচিত ছিল, ভাবা উচিত ছিল যে আমি ঠিক করছি না ভুল করছি। আর আমার সেই ভুলের সম্পূর্ণ সুযোগ নিয়ে গিয়েছে শীর্ষা। জানিস আমি ভেবেছিলাম উজ্জ্বল আর রাশিকে আমার কাছে নিয়ে এসে ওদেরকে আদরে যত্নে রেখে আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করব। কিন্তু কোথায় পারছি? কোথায়? রোজ উজ্জ্বল, রাশি, অশ্মি এরা একটা না একটা বিপদে জড়িয়ে পড়ছে, আর আমি কিচ্ছু করতে পারছি না। আমি শুধু ভাবছি যে আমার মতন লোক এত বড় একটা ভুল কি করে করলো? কি করে? দাদা, কিছু কিছু ভুল তো বটবৃক্ষের ঝুড়ির মতো, এমন ভাবে আঁকড়ে ধরে যে মূল কাণ্ডটা তার অস্তিত্ব হারিয়ে ফেলে। তুমি আর কি করবে বলো? তার মানে আমি কিচ্ছু করতে পারবো না? একের পর এক আমার আপনজনদের সর্বনাশ করে যাবে শীর্ষা, আর আমি তার কোনো ক্ষতি করতে পারবো না। শীর্ষা কি কোনোদিন কোনো শাস্তি পাবে না? পাবে দাদা, নিশ্চয়ই পাবে। ওকে শাস্তি পেতেই হবে, আমার বিশ্বাস। আর এই কাজটা করতে পারে শুধুমাত্র একজন। কে? রাশি। এবার যেন কোনো গন্ডগোল না হয়, এটাই আমাদের লাস্ট চান্স। এবার ভুল হলে কিন্তু তোমরা কেউ প্রাণে বাঁচবে না। না না মম, আর কোনো ভুল হবে না। সবকিছু এবার প্ল্যান মতোই হচ্ছে। দ্যাটস গুড। যাও গিয়ে ড্রাইভারকে ফোন করে যাও। হ্যাঁ আমি এক্ষুনি করছি। হ্যালো, শোনো, তোমাকে যেটা বলা হবে তুমি ঠিক সেটাই বলবে। আরে
টাকা পয়সা নিয়ে তুমি কোনো চিন্তা করো না, যা চাইবে তাই পাবে। এবার যেটা বলছি সেটা খুব মন দিয়ে শোনো। তোমাকে যেটা করতে হবে সেটা হলো ওখানে গিয়ে একদম। রিটা, আমি একটা ডিসিশন নিয়েছি। কি? এবার সব কাজ আমি নিজের হাতে করব। কিন্তু তাহলে জেলে থাকবে কে? না না, আই মিন কেউ যদি দেখে ফেলে সেই জন্য। কে দেখে ফেলবে? রাশি? না, এটা খেয়ে নাও। অশ্মি, কতক্ষণ না খেয়ে আছো বলো তো? এভাবে না খেয়ে থাকলে শরীর খারাপ হয়ে যাবে না? আচ্ছা, নিজের কথা না ভাবো, অন্তত বাচ্চাটার কথা ভেবে এটুকু খেয়ে নাও। একবার একটু ভেবে দেখো অশ্মি, আজ তোমার যদি কিছু হয় তাহলে তাহলে দেবশ্মীর কি হবে? লক্ষ্মী শোনা অশ্মি, একটু খেয়ে নাও প্লিজ, প্লিজ খেয়ে নাও অশ্মি। চলবে বলতো? জানি অশ্মির সাথে যেটা হয়েছে সেটা মেনে নেওয়া যায় না। এখন মনে হচ্ছে সব নতুন করে না শুরু করলেই হতো। কিন্তু দিদিভাই, ও তো নতুন করে বাঁচার চেষ্টা করছিল, এতে ওর দোষটা কোথায়? কি লাভ হলো বলতো? যাও একটু স্বাভাবিক হয়েছিল তাও। রাশি অশ্মি মার স্বপ্নগুলোকে আদর্শ করে বাঁচার চেষ্টা করছিল, আর এখন দেখ অশ্মিকে দেখে মনে হচ্ছে বাঁচার বিন্দু মাত্র ইচ্ছেটুকুও নেই ওর। না দিদিভাই, এই জিনিসটা বেশি দিন চলতে দেওয়া যাবে না। ওকে আবার আমাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে হবে। কি করে রাশি? কিছু তো একটা করতেই হবে, এমন কিছু করতে হবে যাতে ও নিজের জীবনে বেঁচে থাকার জন্য একটা নতুন মানে খুঁজে পায়। একটা কথা আমার ভীষণ মনে হচ্ছে দিদিভাই, রিচুর অ্যাক্সিডেন্টটা স্বাভাবিক নয়। মানে এসব এসব তুই কি বলছিস রাশি? হ্যাঁ দিদিভাই, আমিও পুরোপুরি নিশ্চিত নই, কিন্তু পরপর যা যা ঘটল, মিলির সাথে রিকের বিয়ে, তারপরে অশ্মির এই ঘটনা, কিছু তো একটা গন্ডগোল নিশ্চয়ই আছে। এই সব কিছুর পেছনে কোনো না কোনোভাবে একজনেরই হাত আছে, শীর্ষা। এখনই যদি কোনো একটা ব্যবস্থা না করি তাহলে হয়তো আরো বড় কোনো বিপদ ঘটে যাবে। না না, তার আগেই আমাকে আটকাতে হবে। আমাকে তুমি ভুল বোঝো না হচ্ছে, এছাড়া যে আমার কাছে আর কোনো উপায় নেই। কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। একে মিলিটারি এই অবস্থা, তারপরে
অশ্মির এই খবর? সে মানে সুস্থ স্বাভাবিক একটা ছেলে বিয়ে করতে আসছিল, হঠাৎ হঠাৎ করে কোথা থেকে কি হয়ে গেল। আরে প্রমো, এটা সত্যি সত্যি অ্যাক্সিডেন্ট তো না? মানে আজকাল যা ঘটছে, তো তোর কি মনে হয় বলতো? হ্যাঁ, না মানে তুমি খুব ভুল কিছু একটা বলনি। আমি শুধু ভাবছি অস্মিটার কথা। আমাদের বাড়িতে কটা দিন ছিল, কেমন মায়া পড়ে গেছে আমার ওর ওপর। এখন বুঝতে পারছি এই কারণেই বোধহয় ও বাড়িতে ফিরতে চাইছিল না। ছোট বৌমা, দেখো সিদ্ধান্তটা কিন্তু আমার মতেও ভালোই নিয়েছিল। বাচ্চা মেয়ে, অল্প বয়স, একা একা কি সারাটা জীবন কাটানো যায় বলো? না না, ও যা করেছে ঠিকই করেছে। আপনি ঠিকই বলেছেন বর্দা। এই বাড়িতে থাকাকালীন আমরা তো ঠিক করে ওর যত্নও নিতে পারিনি। কত বড় বাড়ির মেয়ে, ওর কি আর ভালো লাগে আমাদের সঙ্গে থাকতে? না সরলা, না, আমার তা মনে হয় না অশ্মি ঠিক সে ধরনের মেয়ে না। ও তো ছিল সবার সঙ্গে মিলে মিশে একসাথে ছিল, কি সুন্দর, তাই না? সেই জন্যই বোধ হয় আরো বেশি করে মনে হচ্ছে বর্দা। আসলে যাওয়ার আগে অশ্মি যদি একবার বলে যেত তাহলে হয়তো এতটা খারাপ লাগতো না। কি জানি, আমি বোধহয় একটু বেশি আশা করে ফেলেছি। ছোট, অন্য কারোর সমালোচনা করে কি লাভ? আমাদের বাড়ির মেয়েটা কি কাণ্ড করলো? আমরা কোনোদিনও ভেবেছিলাম যে মিলি কারোকে না বলে বাড়ি থেকে পালিয়ে গিয়ে বিয়ে করে ফেলবে? না না মিস্তি, আমি 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 সমালোচনা করিনি। মানে দেবশ্মী, অশ্মি সবাই একসঙ্গে থাকতাম তো, ওদের কথা খুব মনে পড়ছিল, তাই আর কি। ছোট বৌমা, শুধু শুধু কষ্ট পাচ্ছ কেন? মন খারাপ করো না, মন খারাপ করো না। দেখবে সময়ের সঙ্গে সঙ্গে সব ঠিক হয়ে যাবে। তাহলে কি আপনি বলছেন যে মিলি ফিরে আসবে আবার? মিলিকে রাখবে, তাতে আমার লাভটা কি হবে সেটা তো বুঝতে পারছি না। ভেরি সিম্পল, তুমি ওর হাজবেন্ড। ও যদি ভাদুরী নিবাসে এন্ট্রি নেয় তাহলে তো তোমারও এন্ট্রি নেওয়ার সুযোগ হয়ে যাবে। তোমার ওপর আমার পুরো ফিউচারটা দাঁড়িয়ে আছে মিলি। যে করেই হোক তোমাকে দিয়ে কাজটা করতেই হবে। কি ব্যাপার আপনি? আমি ওর হাজবেন্ড ডক্টর। ও আই সি। আচ্ছা ডক্টর, মিলির এখন কন্ডিশনটা কীরকম? ওয়েল, আগের থেকে বেটার, কিন্তু ওকে এখন অবজারভেশনে রাখতে হবে। দেখুন ডক্টর, আপনি টাকা পয়সা নিয়ে একদম চিন্তা করবেন না, যা লাগে আমি দেবো। আপনি আপনি প্লিজ মিলিকে সুস্থ করে তুলুন, প্লিজ ডক্টর। না, ওসব নিয়ে আপনাকে ভাবতে হবে না। রাশি মুখার্জি ওনার ট্রিটমেন্টের সব ব্যবস্থা করে দিয়ে গেছেন। আমি
জানতাম বৌদি তুমি এটা করবে, ওই জন্যই তো ফিরে এলাম। দেখুন, ওনার এখন রেস্টের প্রয়োজন, ওনাকে এখন ডিস্টার্ব করবেন না প্লিজ। হ্যাঁ, না না, আমি ওকে একদম বিরক্ত করবো না। ঠিক আছে, আসুন ডক্টর। মিলি, তুমি আমার একমাত্র সিঁড়ি। তোমাকে ক্যাশ করে আমাকে অনেক কাজ করতে হবে। এই যে নবাব পুত্র, তোমার এতক্ষণ এখানে আসার সময় হলো? হ্যাঁ, সেই যে ঘাড়ে চাপিয়ে দিয়ে আমার চলে গেলি, তারপর তো তোর কোনো পাত্তাই নেই। এটা নার্সিং হোম, মা একটু চুপ করো। আমি তোমাকে সব বুঝিয়ে বলছি, তুমি একটু বাইরে চলো। মা বাইরে চলো না। অশ্মি, আজকে প্লিজ আমাকে বলতে দাও। অশ্মি, আমি তোমাকে ভালোবাসি আর তোমাকে আমি বিয়ে করতে চাই। অশ্মি, অশ্মি, এ কি তুমি এখানে একা একা বসে কি ভাবছো শুনি? দেখি। ইস, এত সুন্দর মুখটার কি অবস্থা হয়েছে। দাঁড়াও তো, আজ আমি তোমায় নিজের হাতে সাজিয়ে দেব। দেখি, ঠিক করে ঘুরে বসো। কি অবস্থা, চুলে পুরো জট পড়ে। অশ্মি না, একদম নিজের খেয়াল রাখো। এগুলো কে রাখবে? অশ্মি, কেন এভাবে একা একা কষ্ট পাচ্ছ? নিজেকে কেন একা ভাবছো? আমরা তো আছি। দেখো, এটা তো খুব সত্যি কথা। যা হওয়ার সেটা হয়ে গেছে। সত্যিটা তো তোমাকে মেনে নিতে হবে। তুমি যদি এভাবে কথা না বলো, চুপ করে থাকো, তাহলে কি আমাদের ভালো লাগে বলো তো? হ্যাঁ, দেখি, আমার একটা কথা বলো তো, তুমি যদি এরকম করে থাকো, তাহলে কি রিজু ফিরে আসবে? না তো। তাহলে কেন এরকম করছো অশ্মি? অশ্মি, তুমি এরকম করলে তো তোমার শরীর খারাপ করবে। তোমার তো এখন বাঁচতে হবে অশ্মি। নতুন একটা জীবন শুরু করতে হবে, অনেক দূর যেতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে। তাছাড়া দেবশ্মীর কথা একবার ভাবো। ওর তো তুমি ছাড়া এখন সেভাবে কেউ নেই। তুমি একবার ওর কথাটা ভাববে না? আমার সাথেও কথা বলবে না তুমি? তুমি তো আমাকে সব কথা বলো, সব থেকে বেশি বিশ্বাস করো, তারপরেও এখন আমি কাউকেই বিশ্বাস করতে পারছি না। কার জন্য বাঁচব, কি নিয়ে বাঁচব? তুমি এভাবে কেন বলছো অশ্মি? আমার মনে হয় রিজুর মৃত্যুটা নর্মাল নয়। ওকে ইচ্ছে করে খুন করা হয়েছে।
আমি আর এখন কাউকে বিশ্বাস করতে পারছি না। আমার মনে হচ্ছে আমার চারিদিকে সবাই শত্রু, কেউ আমার ভালো চায় না।